কারো নামে মিশা বদনাম কয়া যে পার পাওয়া এত হস্তা না। এই মহিলাক ধোয়াইবেন নাই গিয়া আর এক মহিলা গেছে ধোয়াইবেন নয়া আরো কয়েকজনে কইতেছে যে এই মহিলাটার চরিত্র ভালো আসিল না। এই কর হাতে হাতেই হ্যার হাঁটুর হাতে এই মহিলার হাত নেগে যায় মানে আর ধোয়াইবেরও পারে না, কিছু হেরবার পারে না, হাত কোনোভাবেই সারে না দেইহা পরে এক ইমামের কাছে গেছে যে এইবার ঘটনা এবার হাত লেগে গেছে গা। তো সেই ইমাম কইছে যে তালি হ্যার হাত কাইটে ছাড়ায় নেও। তখন ওই মানুষরা কইছে যে না আমরা কি আমি ইচ্ছাকৃতভাবে ওই হাত কাইটে সুস্থ মানুষের হাত কাটবো, আমরা হাত কাটবো না। পরে মনে হারেন যে হাত কাটে নাই, পরে আর এক ইমামের কাছে গেছে কইছে তাহলে লাশের মাংস কাইটে হাত ছাড়াও। তেল যারা লাশ হারা কইছে না আমরা তো লাশের কোনো ক্ষতি করবো না। মনে হারেন যে এই পুরা ঘটনাটাও সারা এলাকা ছড়িয়ে গেছে গা। পরে সবাই পরামর্শ দিছে যে তাহলে মদিনায় যাও, মদিনায় কর্মরত যে ইমাম আছে সবার বড় ইমাম মালেক রহমতুল্লাহ আল্লাহের কাছে সব ঘটনা বিস্তারিত খুলে কইলি পারে কয় যে আমার তো যাওয়া লাগবো ওখানে, জিনিসটা খুব কাছ থেকে পর্যবেক্ষণ হয়ে দেখা নেবো যে আসলে বিষয়টা কি ঘটছে। পরে ঘটনাস্থলে উনি উপস্থিত হয়ে বুঝবার পারে। পরে ওই মহিলাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো বদনাম বা কোনো কিছু ওনার নামে বলছিলা? তখন বলে যে হ্যাঁ আমি এরকম কথা বলছিলাম। কয় তুমি যে সে যে অপরাধী তুমি কি সেটা দেখছো নিজ চোখে? কয় না। তাহলে তোমার কি 4 জন সাক্ষী জোগাড় করবার পারবে? ছেলে মানুষ কয় না। তাহলে তুমি কোন কারণে কি উদ্দেশ্যে তাক অপবাদ দিছো? কয় যে তেমন কিছু না, হে কলস কাঁধে নিয়ে একটা ছেলে মানুষের কাছ থেকে আইটা গেছে, এই জাল্লাতেই আমি অপবাদ দিছি। ইমাম মালিক রহমতুল্লাহ কোরআনের আয়াত বা কোরআনের দিকে নজর দিয়া ঘটনার সুষ্ঠু বিচার কি হয় সেটা পর্যবেক্ষণ হয়ে বাইর হরে যে 80টা বেতের আঘাত দিলে সেন মহিলার হাত ওই মরা দেহ থেকে ছুটে যাব। পরে হাসায় যতক্ষণ পর্যন্ত 69টা মারা পর্যন্তও কিন্তু ওই হাত খোলে নাই। যখন 80টা বেতের আঘাত পড়ছে ওই মহিলার গায়ে তখন সেন ওই হাত ছুটে আইছে, মানে তার অপরাধ লাগো বইছে। লাগো আমরা যে আরো কত পাপ হরি, একজনের হাতে চলাফেরা হরি না, হ্যার সম্পর্কে জানি না, হ্যার সাথে উঠি না বসি না, তারপরে দূরে থেকে এক নজর দেই তাক নিয়ে মন্তব্য হইরা হালা দেয়। একজনের হাতে দিন রাত চলাফেরা হইরা ওটা বসা হইরা তাই তার সম্পর্কে ঠিকভাবে জানা যায় না, মেলা কিছু গোপন থাকে। আর চলাফেরা হলেই পারে কিছুটা হলে আঁচ করা যায়, হেডের উপরে হয়তো বা কথা কওয়া যায়, কিন্তু তারপরেও একদম সঠিক তো না যায় না, কারোর উপরে কোনো কিছু মন্তব্য ভুলভাল হরা উচিত তো হবই না, বরং সেই পাপের জন্য শাস্তি তো অবশ্যই আল্লাহ নির্ধারণ হইয়া থুইছে। রান্দাবাড়ি হইয়া খায়া দেয়া নিছি, অমিরা ফোন দিছে যে আম বানামো আয়, আম বানায় না খায়া যা। আম বানায় না খাতি দেখি যে ওমা আকাশে না কালো ম্যাক করে ধরছে। পরে দৌড় দিয়ে আসতে এই যে বাড়িতে এসে দেখি যে বাদল নেমছে। এই বাদল কি বাদল? আমরা কই টিভি বাদল নেমছে, ওইরকম ম্যাক করে টিভি বাদল নেমছে। এই পর্যন্ত বৈশাখের জ্বরই দেখলাম না 2 চোখ দিয়া। মেলা জায়গার জ্বর হইলো, আঙ্গুর এলাকার জ্বর হইলো না। এই মানুষের এলাকার জ্বর হয় আর আঙ্গুর হিনেল্লা টিভি বাদল নামে। যাই হোক আজকের ভিডিও আমার এই জেলায় ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।